আমরা আজকে যাচ্ছি আটি বাজার। এটা মোহাম্মদপুর বসিলা রোড দিয়ে যাব। তো এই আটি বাজারে আমি যতটুকু শুনেছি যে এখানে অনেক কিছু পাওয়া যায়, শাকসবজি মানে একদম ফরমালিন মুক্ত। তারপর হচ্ছে আমার নদীর মাছ। তো এখন দুপুর 12টা বাজে। জানি না বাজারের কীরকম বাজার, আমি আসলে কখনো যাইনি আটি বাজার, আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি যাচ্ছি, কিভাবে বাজার করছি, এই আর কি। তো এখন তো শীতের সিজন, এই সিজনে শীতের শাকসবজি উঠবে বাজারে, এটাই স্বাভাবিক। আর এই শাকসবজিগুলো খেতে ভীষণ মজা। তো আমার ইচ্ছে আছে যে দেশি মাছ কেনার, সে পুঁটি মাছ। তারপরে আমার শাশুড়ি বলেছিলেন যে পুঁটি মাছ আনবা, দেশি পুঁটি, বড় বড় মাছ কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন, তো আমি যেতে যেতে কথা বলবো, মাঝে মাঝে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর স্পট যদি দেখতে পাই তাহলে দেখাবো। আমরা যেহেতু আটি বাজার যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি, তো আমি এখন মোহাম্মদপুর বসিলা রোডে চলে আসছি, যাচ্ছি। আমরা এখন বসিলা ব্রিজে আছি, ব্রিজের উপরে। আমরা এখন যে জায়গাটাতে আসছি, দেখুন সাইনবোর্ডে লেখা আছে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, মঈনঘাট। তো আমরা সামনে আছে ঘাটার চর, ঘাটার চরের দিকেই যাচ্ছি। আমরা এখন ঘাটার চরেই চলে আসছি। তারপরে হচ্ছে আটি বাজার। আটি বাজার অনেক আরও দূরে, ঘাটার চর থেকে আর একটু দূরে। একটা বিষয় হচ্ছে যে ঘাটার চর থেকে আপনার হাতের ডান দিকে রাস্তায় হচ্ছে সাভার, ঢাকা সাভার যাওয়ার রাস্তা। ওই সাইডটাতে শহীদ রিয়াজ চত্বর। তো আমরা কিন্তু এখন চলে আসলাম আটি বাজারের দিকে। উপরে লেখা আছে সাইনবোর্ডে কেরানীগঞ্জ, দোহার। এটার ভিতর দিয়ে এসে আটি বাজার চলে আসছি না? আটি বাজার চলে আসছি এখন। আটি বাজারে দেখি কি আছে কি না আছে কিছুই তো জানি না। আমি আসলে কখনোই তো আসি নাই, বলেছি একবার। আমি দেখি কি হয়, দুপুর টাইমে আসছি, আল্লাহ জানে। ঢাকা থেকে, ধানমন্ডি থেকে এত দূরে আসছি জাস্ট একটু ফ্রেশ নদীর মাছ। জানি না তো, দেখি না। যে আমি অনেক শুনছি যে আটি বাজারে নাকি অনেক ভালো ভালো, এখন দেখি কি আছে। একদম গ্রাম গ্রাম মনে হচ্ছে, তাই না? এখন আমরা আটি বাজারই আছি, চলে আসছি আটি বাজার, মাছের বাজার। ও আচ্ছা, উপরে লেখা আছে আটি বাজার সেন্টার। তো বাজারে যখন চলে আসছি, তো মাছের বাজার, সবজি বাজার, আমি চারদিকটা খোঁজাখুঁজি করছি কোথায় মাছের বাজার, সবজির বাজার। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখন।
দেখি কোথায়, এটার এই সাইডটাতে মনে হয় বাজার। নিশ্চয়ই এখানে সবকিছু রিজনেবল প্রাইস হবে, কম হবে দামে সবকিছু, সব দিক থেকে। আটিবাজারের ভিতরেই এখানে সাদিয়া স্মার্ট বাগরখানি, এটা মেশিনে বাগরখানি বানানো হয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা বাগরখানি কিনতে পারেন, মানে মজাদার বাগরখানি আছে আটিবাজারের মধ্যে পাওয়া যায়। বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড এখান থেকে বাগরখানি নিয়ে গিয়েছিল, ভীষণ মজার, ভীষণ। বাগরখানি হচ্ছে মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমরা দুধে ভিজিয়ে খেয়ে থাকি, দুধের মধ্যে বাগরখানি দিয়ে, অথবা মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে খেতে ভীষণ মজা। এই যে কিন্তু এখানে এই আটিবাজারে এসে রিজনেবল প্রাইসে মজার বাগরখানি নিতে পারেন। এটা পার্ক করে নিলাম, এখন আমি নামবো, বাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ, খাসির দাম বলো। ভালো একটা খাসি, ব্রাউন কালারটা, ব্রাউন কালারটা। হ্যাঁ দেখি দাম কত বললেন? 8,500। 6,000 আমার জন্য। দেখুন কত সুন্দর একটা ছাগল, অনলি 6,000। তাই তাই, আচ্ছা আমি একটু ঘুরে দেখছি। হ্যাঁ এটা রাখেন, আমি আসছি। এটা হচ্ছে দেশি ঘুঘু, এটা হচ্ছে 500 টাকা জোড়া। না, এটা বাসায় রাখার জন্য, ঘুঘুর ডাক শোনার জন্য কেনা যায়। চলে যাচ্ছে না, ভিতরে চলে যাচ্ছি, দেখি কি আছে। এখন আমরা দেশি মুরগির কাছে চলে আসছি, দেশি মুরগি কিনবো, কারণ আমাদের ঢাকা সিটি বাজারে তো একদমই, ধানমন্ডির ওখানে দেশি মুরগি পাওয়াই যায় না। তো আটিবাজারে আমি দেশি মুরগি কিনছি। এখানে মুরগি আছে, 8টা মুরগি আমরা 4,500 টাকা দিয়ে কিনে নিলাম। খুবই প্রাইসটা কম হয়েছে, আমার কাছে মনে হচ্ছে দেশি মুরগি একেবারে। আমরা 4,500 টাকা দিয়ে 8টা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখন চলে আসছি মাছের বাজার, দেখি তো কি মাছ, ছোট ছোট কেন টাকি মাছ, এটা হচ্ছে কই মাছ। এগুলো কি দেশি কই? ছোট ছোট যে, কত করে কিলো, কত করে কেজি? 1,000 টাকা কেজি, 700 টাকা কেজি। আর টাটকিনি এটা সাদাটা? 220 টাকা। আমি তো আমার পছন্দ মতো কোনো মাছই দেখতে পাচ্ছি না, পুঁটি মাছও দেখতে পাচ্ছি না। এগুলো চাষের শিং না, ভালো হবে না। মাছের বাজারটা আমার খুব একটা পছন্দ হয়নি, হয়তো প্রাইস অনেক সস্তা হবে, কিন্তু আমার কাছে মাছ পছন্দ হয়নি। তুমি জিজ্ঞাসা যাও কয়টা কেজি নিচে জিজ্ঞাসা যাও শুনেন 10টা জায়গা 50টা ভাঙা খাওয়া একদম 200 এটা 180, এটা 230 একদম, এটা 220 একদম। তাজা লাগে, ভালো লাগে তো নেবে না, এলাকার মাছ থেকে। মাছটা কত করে? 400। একদম দেশি নদীর এটা? কত রাখবা তুমি, কত রাখবা, কত রাখবে তুমি? 350 টাকা নিবেন ভাই। এগুলো পোয়া মাছগুলো এই ছোট মাছ দি, কিন্তু তো ছোট না, আমরা তো মোহাম্মদপুর থেকে আরো বড় কিনি। মোহাম্মদপুর পোয়া মাছ অনেক বড় থাকে, এখানে এটা ছোট। আচ্ছা দেখেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তুমি পাবদা মাছ দাও আমাকে, পাবদা মাছ তুমি নিবা, এটা আধা কেজি দাও, হাফ কিলো দাও।
এখান থেকে 2টা বড় পোয়া নিয়ে নিলাম। আর এটা হচ্ছে চান্দা মাছ। চান্দা মাছ এটা 300 করে কেজি। কত করে? 200 করে কেজি। তাহলে আমাকে 200 করে কেজি হলে এটা 250 গ্রাম দেন। আমাকে অল্প একটু দেন, আমি খেয়ে দেখি এটা কেমন। আমি জানি না, চান্দা মাছ আমি পছন্দ করি, বাট 250 গ্রাম দেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আবার আসবো এখানে নিতে। ঠিক আছে, আগে খেয়ে দেখি, একটু টেস্ট করে দেখি। এই পাকা কদবেল 5টা দেন আমাকে। এখানে 5টা কদবেল আমাকে দিচ্ছে ওরা 100 টাকা। তবে কদবেলগুলো বেশ বড় বড় না, মাঝারি সাইজে। আমরা এখানে আটি বাজারের এই ঝাড়ুর জায়গায় চলে এসেছি। ঝাড়ু কিনলাম, একটা কোলাও কেনা হলো। আমাদের এখন বাজার করা শেষ, তো বাজার করা শেষ। জাম্বুরাগুলো ভিতরে নিতে, এটা কি কদবেল? এগুলো ভিতরে না, ভিতরে নিয়ে যাবো? না ওগুলো থাকে। আচ্ছা আচ্ছা, এখন বাজার করা শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার হাজবেন্ড বলতেছিল চলো আটি বাজারে যখন এসেছো আটি মডেল টাউন তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো আমার সাথে সাথে আপনারাও দেখবেন, চলুন আটি মডেল টাউন। আমি কখনো দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখবো। আমি নিজেও জানি না আটি মডেল টাউন দেখতে কেমন। ও আচ্ছা, এটাই আটি মডেল টাউন। মানে বেশ সুন্দর তো না, এখানে সব সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট। ও আচ্ছা, দুপাশে অনেক সুন্দর করে করছে আসলে।